সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর গণিতের ভগ্নাংশ অধ্যায় নিয়ে আলোচনা করব এবং এই পর্বে 41 পৃষ্ঠা 42 পৃষ্ঠা এবং 43 পৃষ্ঠার সমাধান নিয়ে আলোচনা করা হবে। চলো তাহলে শুরু করা যাক। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে 41 পৃষ্ঠার উপরে যে প্রশ্নগুলো আছে এগুলো বোর্ডে লিখেছি। এখন আমরা ধারাবাহিকভাবে এগুলো সমাধান করব। প্রথমত 1 নম্বরে বলা হচ্ছে অপকৃত ভগ্নাংশে প্রকাশ করো, অর্থাৎ কতগুলো এখানে সবগুলো মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এগুলোকে অপকৃত ভগ্নাংশে নিতে হবে। তাহলে প্রথমত আমরা এই যে 1 নম্বর থেকে সমাধান করি, আমাদেরকে জানতে হবে যে এই যে এরকম মিশ্র থেকে অপকৃততে নেওয়ার নিয়ম কি। সূত্রটা হচ্ছে যে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত নেওয়ার নিয়ম বলে আমি এখানে জাস্ট লিখছি, নিচে হর একই থাকবে, উপরে হচ্ছে যে হর গুণ পূর্ণ সংখ্যা যোগ লব। ঠিক আছে, এই সূত্র দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্ক করব। তো যেমন এখানে 1 নম্বরটা আছে 3 সমস্ত 2 ভাগের 1। তাহলে এটা আমরা কীভাবে করব? প্রথমত আমরা এই যে এই সূত্র অনুযায়ী নিচে হর একই থাকবে, তারপর হচ্ছে আমি একটু যদি ভেঙে দেখাই তাহলে 3 গুণ পূর্ণ সংখ্যা হচ্ছে 2, হ্যাঁ, বা মনে করো যে 2 গুণ 3 যে কোনো একটা করতে পারো, যোগ 1। ঠিক আছে, যেহেতু গুণের কাজ আগে করতে হয় তাই এখানে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই। তাহলে 2 ভাগের 3 দুগুণে 6, 6 একে হচ্ছে 7। এই যে 2 ভাগের 7 হলো, এটাই হচ্ছে আমাদের অপকৃত ভগ্নাংশ। এটাকে আমরা আর মিশ্রতে নিয়ে যাব না, কারণ আমাদের প্রশ্ন হচ্ছে অপকৃত ভগ্নাংশে প্রকাশ। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নাম্বারটা হচ্ছে যে 2 সমস্ত 6 ভাগের 5। তাহলে এটাতে আমরা যে 6 প্রথমত লিখলাম হর, এই সূত্র অনুযায়ী এটা হচ্ছে মিশ্র থেকে অপকৃততে নেওয়ার সূত্র হচ্ছে এটা। তারপর হচ্ছে এই যে হর গুণ পূর্ণ সংখ্যা, আমরা হর 6 লিখলাম, তারপর 2 লিখলাম। এখানে 2 গুণ 6 দিলেও কিন্তু সমস্যা হতো না, কারণ আমরা গুণের ক্ষেত্রে জানি যে গুণের ক্ষেত্রে গুণ্য এবং গুণকের স্থান পরিবর্তন করলেও গুণফলের কোনো পরিবর্তন হয় না। সেই হিসেবে 6 গুণ 2 লিখো বা 2 গুণ 6 লিখো, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে যোগ 5, তারপর 6 ভাগের 6 দুগুণে 12, 12 আর 5 হচ্ছে যে 17। তাহলে 6 ভাগের 17টা হচ্ছে 2 নম্বরের ফলাফল। তারপর 3 নম্বর এদিকে করি। 3 নম্বর হচ্ছে যে 4 সমস্ত 9 ভাগের 4, 9 ভাগের 4, তার মানে হচ্ছে যে 9 ভাগের 9 গুণ 4 যোগ 4। তাহলে হবে যে 9 ভাগের 4 9 36, 36 আর 4 হচ্ছে যে 40 হয়ে গেল। এবার 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা করবো। এটা না, 3-এর পরে 4 নাম্বারটা হচ্ছে যে 3 সমস্ত 8 ভাগের 5। তার মানে এখানে 8 ভাগের 8 গুণ 3 যোগ 5, তার মানে 8 ভাগের এই যে 3 8 24, 24 আর 5 হচ্ছে যে 29। এই 8 ভাগের 29, এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশে প্রকাশ। তারপরে এই অঙ্কের যে সর্বশেষ হচ্ছে 2 সমস্ত 10 ভাগের 7। এটা হচ্ছে আমরা প্রথমত 10 লিখলাম, তারপর 10 গুণ 2 যোগ 7, তার মানে হচ্ছে 10 দুগুণে 20, 20 আর 7 হচ্ছে যে 27। এই 10 ভাগের 7 এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশে প্রকাশ। আশা করি এই সূত্র অনুযায়ী তোমরা এরকম যে কোনো মিশ্র ভগ্নাংশকে অপকৃততে নিতে পারবে। এবার পরবর্তীটা দেখো, মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো, অর্থাৎ যেগুলোকে মিশ্রতে যাবে সেগুলো মিশ্রতে নিয়ে যাব, আর যেগুলো পূর্ণ সংখ্যায় যাবে সেগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। তাহলে প্রথমত যে দেখো আমরা 1 নাম্বারটা করছি। 1 নাম্বারের প্রশ্ন হচ্ছে 5 ভাগের 7। তাহলে আমরা দেখব যে প্রথমত মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা, তবে আমাদের আগে দেখতে হবে যেটাকে লঘিষ্ঠ যায় কিনা, মানে কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি দিয়ে পূর্ণ সংখ্যা হলে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। যদি কোনো কিছু না যায়, মানে লঘিষ্ঠ না যায়, মানে কাটাকাটি যদি কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায়, তাহলে আমরা ওই যে মিশ্রতে নিয়ে যাব। দেখা যাচ্ছে এখানে 7 একটা মৌলিক সংখ্যা, 5ও মৌলিক সংখ্যা, যেহেতু 7 এটা 5-এর গুণিতক নয়, বা যেহেতু এটা ভাগ যাচ্ছে না, সরাসরি কোনো সংখ্যা দিয়ে দুটাকেই ভাগ যাচ্ছে না, এটাকে আমরা এই মিশ্র ভগ্নাংশে নিতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশে নেওয়ার নিয়ম হচ্ছে যে আমরা 7কে 5 দিয়ে ভাগ করব। তাহলে একবার যায় 5 একে 5, তাহলে 2, তার মানে 1 সমস্ত 5 ভাগের 2। সেই হিসেবে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে, এটা রাফটা পাশে থাকবে, আর আমরা এই যে এইভাবে সরাসরি লিখতে পারি যে 1 সমস্ত 5 ভাগের 2। তাহলে এটা হচ্ছে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে গেলাম। তারপর 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা যেহেতু দেখা যাচ্ছে এখানে 4 ভাগের 8, ঠিক আছে, তাহলে 4 ভাগের 8 কিন্তু সরাসরি কাটাকাটি যাচ্ছে, মানে লঘিষ্ঠ যাচ্ছে। তো তোমরা চাইলে ভাগ করে দেখাতে পারো, পাশে তোমরা ভাগ করে দেখাতে পারো। এরকম 8কে 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে গুণে 8 হয় ফলাফল শূন্য, তার মানে হচ্ছে 2 আসে।
তাই তোমরা চাইলে এখানে কাটাকাটি দিয়ে এরকম 4 দ্বিগুণে 8 বলে, হ্যাঁ, সমান সমান 2, ঠিক আছে। সুতরাং পূর্ণ সংখ্যা 2, ঠিক আছে। যে পূর্ণ সংখ্যা 2 পাওয়া যায়। বা তোমরা এই কথাগুলো না লিখে জাস্ট 2টা দেখালেই হবে। আর এখানে হচ্ছে মিশ্র ভগ্নাংশ, এখানে তোমরা চাইলে লিখতে পারো। সুতরাং মিশ্র ভগ্নাংশ, হ্যাঁ, সমান 1/5/2 এরকম দেখাতে পারো, ঠিক আছে। এই কথাগুলো না লিখেও জাস্ট সরাসরি কাজটা দেখালে হবে। আর রাফটা যে কোনো অঙ্কের রাফটা, যে পৃষ্ঠার রাফ সেই পৃষ্ঠার কোনো একটা পাশে থাকলে ভালো হয়। অবশ্যই তোমরা পাশে রাফ করবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে এবার 2 গেল, এবার হচ্ছে 3 নাম্বারটা। 3 নাম্বার হচ্ছে 7/22। 7/22 দেখা যাচ্ছে 7/22 লঘিষ্ঠ যাচ্ছে না, তা আমরা সরাসরি 22কে 7 দিয়ে ভাগ করব। হ্যাঁ, 7 দ্বিগুণে 3 × 7 = 21, 1 পায়, মানে 3/7/1, মানে হচ্ছে 3/7/1 এটাতে মিশ্রতে নিয়ে গেলাম, এটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ। সুতরাং মিশ্র ভগ্নাংশ দিয়ে এটা লিখে দিবে। তারপর হচ্ছে এবার 4 নাম্বারটা। 4 নাম্বারটা হচ্ছে যে আমাদের 8/35, যেহেতু এটা কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি যাচ্ছে না, হ্যাঁ, যে 3 8 4 8 32 পর্যন্ত যায়, তাহলে যাচ্ছে না, যেহেতু আমরা এটা কী করব, এটাকে মিশ্রতে নিয়ে গেলে, আচ্ছা, মিশ্রতে নিয়ে গেলে ভাগটা আমি সরাসরি এখানে দেখাই। হ্যাঁ, 4 8 32, 35 থেকে চলে গেলে 3, তার মানে 4/8/3, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে লিখে দেব 4/8/3, এই যে মিশ্র ভগ্নাংশে প্রকাশ। তারপর হচ্ছে এটা থেকে যে সর্বশেষ 5 নাম্বারটা। 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারটা হচ্ছে যেহেতু 10/40, যেহেতু এটা কাটাকাটি যাচ্ছে, তোমরা চাইলে এইভাবেই দেখাতে পারো যে 4 = 4, মানে সুতরাং পূর্ণ সংখ্যা 4, চাইলে এইভাবে দেখাতে পারো। অথবা বলতে পারো যে এই যে 40/10, 4 × 40 বলে, সুতরাং পূর্ণ সংখ্যা 4, এইভাবেও দেখাতে পারো, যে কোনোভাবে দেখাতে পারো। এবার সর্বশেষ দেখো এখানে 5/3 মিটার ও 5/4 মিটার দৈর্ঘ্যের 2টি ফিতা একত্রে কত মিটার। তাহলে 2টি ফিতা একত্রে কত মিটার বলা মানে হচ্ছে যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করি। এখানে যে ভগ্নাংশগুলো আছে, এখানে কী কী ভগ্নাংশ আছে, এখানে আছে যে একটা হচ্ছে 5/3, 5/3, আর একটা হচ্ছে 5/4। তাহলে দুটো যোগ করলে আমাদের ফিতার দৈর্ঘ্য একত্রে বের হয়ে যাবে। যেহেতু এখানে একই রকম হর আছে, তার মানে 2টা হরের পরিবর্তে আমরা একটা হর লসাগু হবে, মানে 5 এবং 5-এর লসাগু কিন্তু 5ই হয়, ঠিক আছে। এগুলো 1 লিখেছি, মানে 5ই লসাগু, এই যে লসাগু 5 লিখলাম। 5-এর সাথে এই যে লসাগু 5-এর সাথে এই হর 5 ভাগ করলে 1 পাই, 1-এর সাথে 3 গুণ করলে 3 পাবো, একই নিয়মে এদিকে 4 পাবো, তার মানে 5/7, 4 3 7। এবার একটা বিষয়, 5/7 যেহেতু লঘিষ্ঠ যাচ্ছে না, আমরা প্রথমত এরকম ফলাফল বের করার পর লঘিষ্ঠ যায় কিনা দেখবো, মানে কাটাকাটি যায় কিনা। যদি না যায় মিশ্রতে নিয়ে যাব। তাহলে মিশ্রতে হলে কত হবে, 5 একে 5, মানে 1/5/2 মিটার, এটাকে আমরা মিটার লিখতে পারি, ঠিক আছে। মানে সুতরাং ফিতা দুটির দৈর্ঘ্য একত্রে, যে ফিতা দুটির দৈর্ঘ্য একত্রে, মানে উত্তর হচ্ছে যে 1/5/2 মিটার। তোমরা এইটার আগে চাইলে লিখতে পারো ফিতা দুটির দৈর্ঘ্য একত্রে হবে সমান দিয়ে এত যোগ এত মিটার বলে তোমরা কাজটা করে দেখাবে। তাহলে হয়ে গেলে এটা হচ্ছে 4 নম্বরের সমাধান। এবার আমি পরবর্তীতে 5 নম্বরে কতগুলো অঙ্ক আছে এগুলাতে যাব। এবার দেখো, এটা 5 না, এটা হচ্ছে 3 নাম্বার, মানে নিচে যে 41 পৃষ্ঠার নিচে 3 নাম্বার, হিসাব করে দিয়ে কতগুলো অঙ্ক আছে, সবগুলো হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ, এগুলো আমরা সমাধান করব। প্রথমত 1 নাম্বার, প্রথমত এটা হচ্ছে 5/4 যোগ 5/4। আমরা প্রথমত 5 এবং 5 এটাকে সমহর যেহেতু করা আছে, এটা সরাসরি আমরা এটা কী করবো, 5 এবং 5 লসাগু নিলে 5 হবে। এবার 4 যোগ 4, তাহলে 4 যোগ 4, এগুলো যেহেতু সমহর করা আছে এটা দিলাম। তারপর হচ্ছে যেটা 5/4 এবং 4 যোগ করলে হচ্ছে 8, 5/8 হয়। এটা যেহেতু লঘিষ্ঠ যাচ্ছে না, আমরা মিশ্রতে নিয়ে যাব, তাহলে 5 একে 5, মানে 1/5 হচ্ছে 3, ঠিক আছে। এই যে এটা পাই, এটাই হচ্ছে আমাদের ফলাফল, ঠিক আছে। আবার 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা হচ্ছে 6/4, তারপর হচ্ছে যে 6 যোগ 6/3, লসাগু নিলে আমরা পাই যে সরাসরি 6 একটা লসাগু পাই। তারপর এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি 4 যোগ 3। এখন 4 যোগ 3 কীভাবে আসলো, 6 লসাগু নিলাম, লসাগু নেওয়ার পর লসাগুকে হর দিয়ে ভাগ করলে হয় যে 1, 1-এর সাথে 4 গুণ করলে 4 একে 4, একইভাবে 6 একে 6 1 পাই, 1-এর সাথে 3 গুণ করলে 3, এইভাবে পাই। তাহলে 6/4 3 হচ্ছে 7।
যেহেতু এটা লঘিষ্ঠ যাচ্ছে না, প্রথমত আমরা লঘিষ্ঠ যাই কিনা দেখব, না গেলে মিশ্রতে নিয়ে যাব। তাহলে মিশ্রতে নিয়ে গেলে কত হয়? মিশ্রতে নিয়ে গেলে হচ্ছে 1/6 মানে 6 একে 6, 6 একে 7 এরকম। 3 নাম্বারটা দেখো 9/13, এটা আবার বিয়োগ দেখা যাচ্ছে, বিয়োগ 9/6। তারপর এগুলো যোগ হলে যোগ, বিয়োগ হলে বিয়োগ, তোমরা আগে যে মানে প্রশ্ন যেরকম আছে সেভাবেই তোমরা সমাধান করে নেবে। তাহলে প্রথমত এটাকে 9 লসাগু হলো, এবার 13 বিয়োগ 6, হ্যাঁ। তারপর হচ্ছে যে 9/13 থেকে 6 চলে গেলে হচ্ছে যে এখানে আমাদের পাবো যে 13, এদিকে 3 চলে যাবে, 3 চলে 7 পাবো। 9/, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ তাই এখানে থাকবে, এবং যেহেতু আর লঘিষ্ঠ যাচ্ছে না এইভাবেই রেখে দেব। তারপর হচ্ছে এবার 4 নাম্বারটা করি। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে যে 7/10 যোগ 7/12, তার মানে একটা 7 লিখলাম, 10 যোগ 12, হ্যাঁ। তারপর তোমরা চাইলে যে হর, লসাগুকে হর দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা পাবে তার সাথে লবের গুণ এই হিসেবেও করে দেখতে পারো, করলে একই আসবে। তারপর এখানে হচ্ছে 7/10 আর 12 যোগ করলে হচ্ছে যে 22। যেহেতু 7-এর সাথে এটা 7, 3 × 7 = 21 হয়, মানে লঘিষ্ঠ যাচ্ছে না, তাহলে আমরা মিশ্র নিয়ে যাব। মিশ্র নিয়ে গেলে 3 × 7 = 21, মানে 3 সমস্ত 7/1, মানে 3 × 7 = 21, 21 আর 1 22, মানে 7/22 যে কথা, এটাকে মিশ্রতে নিয়ে গেলে 3 সমস্ত 7/1 পাবো। এটাই হচ্ছে আমাদের 4 নম্বরের সমাধান। এবার আমরা 5 নম্বরে যাব। 5 নম্বর বলা হচ্ছে যে 8/9 যোগ 8/7, তাহলে 8 লিখে 9 যোগ 7, তাহলে 8/9 7 হচ্ছে 16। এখন দেখতে পাচ্ছি এটা লঘিষ্ঠ যাচ্ছে, 8 দিয়ে ভাগ দিলে 8 একে 8, 8 দিয়ে গুণে 16, তার মানে হচ্ছে ফলাফল শুধু 2। লঘিষ্ঠ গেলে অবশ্যই আমরা লঘিষ্ঠ দিয়ে দেব। তারপর হচ্ছে 5-এর পরে 6 নাম্বার। 6 নাম্বার প্রশ্ন বলছে 5/7 বিয়োগ 5/4, তার মানে 5/7 বিয়োগ 4, তাহলে 5/7 থেকে 4 চলে গেলে 3, এটা যেহেতু প্রকৃত ভগ্নাংশ লঘিষ্ঠ যাচ্ছে না, রেখে দেব। তারপর হচ্ছে আমাদের 6-এর পরে হচ্ছে যে 7 নাম্বার। 7 নাম্বার প্রশ্ন আছে যে 7/9 বিয়োগ 7/6, তো লসাগু 7, এবার 7 একে 7, 9 একে 9, এই যে 9 বিয়োগ 6 পাবো, তো 9 থেকে 6 চলে গেলে 3, 7/3 লঘিষ্ঠ যায় না, প্রকৃত ভগ্নাংশ রেখে দেবে, এতটুকুই। 8 নাম্বার হচ্ছে যে 9/14, 9/14 বিয়োগ 9/7, তাহলে 9/14 বিয়োগ 7, তাহলে 14 থেকে 7 চলে গেলে হচ্ছে 7 পাই, তাহলে 9/7, এটাই হচ্ছে যে মিশ্র ভগ্নাংশ, তার নিতে হবে না যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ, লঘিষ্ঠ যাচ্ছে না, এইভাবেই রেখে দেব। 8-এর পর হচ্ছে আবার 9 নাম্বার। 9 নাম্বার হচ্ছে এটা 6/11 বিয়োগ 6/5, তাহলে 6 লসাগু নিলাম, তারপরে 11 বিয়োগ 5, তাহলে 6/11 থেকে 5 চলে গেলে হচ্ছে যে আবার 6, তাহলে এটা লঘিষ্ঠ করলে 1, ফলাফল পাবো যে আমরা 1। এটা কাটাকাটি দিয়ে 1, 1, 1/1 মানে হচ্ছে 1, বা চাইলে এরকম কাটাকাটি না দিয়ে 6/6 একদম কোনো কিছু না করে 1 লিখতে পারো। তাহলে এবার 10 নাম্বার সর্বশেষ। তাহলে 10 নাম্বার হচ্ছে যে প্রশ্ন লিখি প্রথমত 8/, এটা কি 17 লিখেছি, হ্যাঁ, তাহলে 17 দিয়ে দিই, 17 বিয়োগ 8/9, তাহলে 8/, এবার এখানে উপর আমরা 17 বিয়োগ 9 দিব, তাহলে 17 থেকে 9 চলে গেলে হচ্ছে যে 8 পাই, ঠিক আছে। তাহলে 17 থেকে 9 চলে গেলে 8, দেখা যাচ্ছে 8/8 মানে ওই যেটার মতো কাটাকাটি চলে যাবে, তাহলে গিয়ে হচ্ছে 1। যেমন এটা আমি কাটাকাটি না দিয়ে দেখাই, মানে এরকম ক্রস, এই যে কাটা দিলাম না, 8/8 = 1 লিখে দিলাম, ঠিক আছে। এইভাবেই তোমরা সমাধান করবে। এটা হচ্ছে 10 নম্বরের সমাধান, এটা হচ্ছে 41 পৃষ্ঠার সমাধান। এবার আমরা 42 পৃষ্ঠার সমাধান দেখো আমরা 5 নাম্বার থেকে করব। এই 5 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে 1 সমস্ত 5/2 মিটার ও 5/4 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। অর্থাৎ দুইটা ফিতা আছে, একটার দৈর্ঘ্য হচ্ছে 1 সমস্ত 5/2 মিটার এবং অপরটার দৈর্ঘ্য হচ্ছে 5/4 মিটার। তাহলে দুইটা একত্রে কত, তাহলে একত্রে মানে হচ্ছে যোগ করা, বা মোট কত মিটার বলা মানে হচ্ছে যোগ করা। তাহলে আমরা যোগ করব, তাহলে এই যে ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ দুটো যোগ করলে হয়ে যায়। তাহলে ফিতা দুটো এটা করবার জন্য আমরা 1 সমস্ত 5/2 এটার সাথে আমাদের 5/4 যে এই যোগটা করতে হবে। এখন এই যোগটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে আমরা যে 1 সমস্ত 5/2টাকে একটু ভেঙে লিখব, আর একটা হচ্ছে যে
আমরা এই যে 1/5/2 এই যে মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশকে প্রথমত অপকৃততে নিয়ে আমি এই দুটাই দেখাই। প্রথমত এই বিষয়টা একটু তোমাদেরকে বিশ্লেষণ করি। সেটা হচ্ছে যে আমরা এরকম 1/5/2 মানে হচ্ছে যে 1 + 5/2। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। অনেক সময় এমসিকিউ আসে যে কোনো একটা মিশ্র ভগ্নাংশ দিল, মানে যে দিল যে মনে করো যে 1/5/2, এটা বলতে নিচের কোনটি বোঝায়, তাহলে নিচের কোনটি বোঝাবে? হ্যাঁ, নিচের কোনটি বলতে এটা আছে, এটা থেকে মনে করো যে প্রথমত এরকম একটা দিল যে 1, এই যে বক্স দিল, তারপর মনে করো যে 5/2, যে এটা বলতে এখানে, বা মনে করো যে খালি করে কোন প্রতীক বসবে। এখন কোন প্রতীক বসবে বলে এখানে দিল যে মনে করো যে বিয়োগ, তারপর দিলে মনে করো যে যোগ, তারপর মনে করো যে দিল যে গুণ, তারপর দিল যে ভাগ। তাহলে এই যে খালি ঘর, হ্যাঁ খালি ঘরে এটার থেকে যে এই খালি ঘর হলো, এই খালি ঘরে কোন চিহ্ন বসবে? আমাদেরকে অবশ্যই এখানে খালি করে যোগ চিহ্ন বসাতে হবে। তার মানে অপশান হবে যে এই খটাই সঠিক। তাহলে সেই হিসেবে কিন্তু আমাদের এই যে 1/5/2 এটাকে যদি আমরা ভাঙি, তাহলে যে 1 + 5/2, অর্থাৎ 1 এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার সাথে এটা যোগ আকারে এইভাবেই লিখবো। তাহলে এইভাবে লিখলে এটা 5/4 এরকমটা হয়। এরকমটা করেই আমরা সমাধান করতে পারি। তাহলে এবার কিভাবে করব? এবার করব যে আমরা এখানে 1-এর নিচে কিছু নাই, মানে একটা মনে মনে 1 আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা সবসময় লব হয়, তাহলে লবের নিচে মনে মনে 1 আছে। তাহলে যে 1, 5 এবং 5, তাহলে সব কটার যদি আমরা লসাগু নেই, তাহলে লসাগু কিন্তু আমরা পাবো যে বরাবর 5ই পাবো। তাহলে 5 লিখলাম। তারপরে এই লসাগুয়ের সাথে পূর্ণ সংখ্যা সবসময় সরাসরি গুণ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তোমরা এইরকম পূর্ণ সংখ্যা দেখলে লসাগুয়ের সাথে সরাসরি গুণ দিয়ে দাও, 5-এ 5, তারপর হচ্ছে যোগ। এবার এই লসাগুকে হর দিয়ে ভাগ করে যা পাবো তার সাথে লবের গুণ, সেই হিসেবে 5-এ 5, 2-এ 2, তাহলে 2। তারপর হচ্ছে এইটাও সেই হিসেবে 4। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখবো যে কত, যে 5/5 + 2 মানে হচ্ছে 7, 7 4 হচ্ছে 11, 5/11। তাহলে 5/11 এটা লঘিষ্ঠ যেহেতু যাচ্ছে না, তা আমাদের এটাকে মিশ্রতে নিয়ে যাবো। তাহলে মিশ্রতে নিয়ে গেলে 5-এ 5 মানে 1/5, যে না 5-এ 5 না, 5 দ্বিগুণে 10, এটা 2 হবে, 2/5, মানে 5 দ্বিগুণে 10, 10 আর 1-এ 11, মানে এই 5/11 মানে হচ্ছে 2/5। এটাই হবে যে আমাদের সমাধান। এখন বিকল্প আরেকটা পদ্ধতি এভাবে দেখায়, এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন এটা করব আমরা, এটা অথবা করছি, অথবা করছি। দেখো প্রথম অথবাটা কোন রকম, আমরা এরকম না করে চাইলে আমরা মিশ্রটাকে আমরা অপকৃততে নিয়ে যেতে পারি। তাহলে অপকৃত হলে এইটা একটু সময় কম লাগে। দেখো 5/, হ্যাঁ প্রথমত আমরা 5/7, যে 5-এ 5, 5 আর 2-এ 7, 5/7 যোগ 5/4 এরকম করে নিলাম। এবার আমরা এই যে লসাগু 5 নিব, তারপর হচ্ছে 5-এ 5 মানে যে 1, 7-এ 7 যোগ 5-এ 5, 4-এ 4, এই যে 7 যোগ 4, তাহলে 7 4 হচ্ছে 11, নিচে 5, তাহলে 5/11 মানে হচ্ছে 2/5/1। এই যে 5 দ্বিগুণে 10, 10 আর 1-এ 11, তাহলে 5/11 মানে 2/5/1। তাহলে এত মিটার। ঠিক আছে, আমরা চাইলে এখানেও তাহলে ফিতা দুটির দৈর্ঘ্য একত্রে কত মিটার? এই 2/5/1 মিটার। ঠিক আছে, তাহলে সুতরাং তোমরা এরকম দুইটা দেখানোর দরকার নেই, যে কোনো একটাই দেখালে হবে। আমি দুইটা দেখালাম, যাতে এটা তোমরা যাদের এটা সহজ মনে হয় এটা দেখতে পারো, বা এটা সহজ মনে হয় এটা দেখতে পারো, বা মনে করো যে এই দুইটা বিষয় তো আমাদেরকে অবশ্যই জানতে হবে, এবং এই বিষয়টা যেটা হচ্ছে এখান থেকে যেটা আনলাম এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়, এটা বোঝানোর জন্য আমি এই দুইটা পদ্ধতি দেখালাম। তারপর সুতরাং ফিতা দুইটির দৈর্ঘ্য একত্রে 2/5 মিটার। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা এই পরবর্তী যে 4 নম্বরে যে হিসাব করে দেওয়া আছে, এগুলো সবগুলো হচ্ছে এইভাবে, এই যে ভগ্নাংশের যোগ বিয়োগ করব আমরা। তাহলে আমরা এখন দ্রুত এগুলো সমাধান করি, এটা তার কারো কোনো প্রশ্ন নাই আশা করি। এবার আমরা পরবর্তীতে যে 4 নম্বরের এক প্রশ্ন লিখি। এক হচ্ছে 1/5/2 যোগ 5/1, এটাও বরাবরের মতো দুইভাবে করা যাবে। হ্যাঁ, একটা হচ্ছে এখানে 1/5/2টাকে আমরা 1 যোগ 5/2 লিখতে পারি, তবে ওইভাবে একটু সময় বেশি লাগে, তাই আমি সরাসরি অপকৃত করে যাই। তাহলে অপকৃত করলে এটা 5/, 5-এ 5, 5 2 7 হবে, প্লাস এই যে 5/1। এখন এটা এইভাবে সমাধান করি আমরা। তাহলে এই যে এটা সমাধান করে নিই। এবার 5 এরকম একই রকম থাকলে লসাগু সরাসরি একটা 5 লিখব, তারপর এখানে 7 যোগ 1 লিখে দেবো, 7 যোগ 1। বা চাইলে তোমরা যে বিশ্লেষণটাও দেখতে পারো, মানে লসাগু 5
যে লসাগুকে হর দিয়ে ভাগ করে 1 পাই, 1-এর সাথে 7 গুণ করলে 7, আবার এখানে যে 1 পাই 1-এর সাথে 1 গুণ করলে 1, এইভাবে। তার মানে 5 ভাগের 7 আর 1 হচ্ছে 8। তাহলে এরপর এটা কত হয়, এটা যেহেতু কাটাকাটি যাচ্ছে না, মানে লঘিষ্ঠ যেহেতু যাচ্ছে না, এটাকে আমরা মিশ্রতে নিয়ে গেলে 5-একে 5 একবার যায় যেহেতু 1 সমস্ত 5 ভাগের 3। ঠিক আছে, মানে যে 8কে 5 দিয়ে ভাগ করলে 5-একে 5 3 আসে, তার মানে 1 সমস্ত 5 ভাগের 3। ঠিক আছে, এইভাবে আমরা করব। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরটা হচ্ছে 1 সমস্ত 3 ভাগের 2 যোগ 3 ভাগের 2। তাহলে বরাবরের মতো আমরা এটাকে অপকৃততে নিয়ে গেলে 3 ভাগের 3-একে 3, 3 আর 2 হচ্ছে 5 যোগ 3 ভাগের 2। তার মানে একটা 3 লিখবো লসাগু, তারপর হচ্ছে 5 যোগ 2, তারপর হচ্ছে 3 ভাগের 5 2 হচ্ছে 7। তাহলে এবার এটা যদি আমরা মিশ্রতে নিয়ে যাই, তাহলে এখানে কয়বার ভাগ যায়, 2 বার। 3 দুগুণে 6, তাই 2 সমস্ত 3 ভাগের 1। মানে দেখো 3 দুগুণে 6, 6 আর 1-এ 7। আশা করি বুঝতে পেরেছো। এবার 3 নাম্বারটা, তাহলে এইভাবে আমরা সবকটা করব। আমি সবকটা একবার করে করে দিচ্ছি যাতে তোমাদের কোনো প্রশ্ন সমস্যা না থাকে। তাহলে 1 সমস্ত 6 ভাগের 4 যোগ 6 ভাগের 3। তাহলে সমাধান করব। প্রথমত অপকৃততে নিয়ে যাই। 6-একে 6, 6 4 হচ্ছে 10 যোগ 6 ভাগের 3। তার মানে একটা 6 লসাগু হিসেবে লিখে 10 যোগ 3, তার মানে হচ্ছে 6 ভাগের 10 আর 3 হচ্ছে 13। যেহেতু এটা কাটাকাটি যাচ্ছে না, মানে লঘিষ্ঠ যেহেতু যাচ্ছে না, আমরা সরাসরি মিশ্রতে নিয়ে যাব। মিশ্রতে এটা 13-কে 6 কয়বার ভাগ যায়, 2 বার। 6 দুগুণে 12, তাই 2 সমস্ত 6 ভাগের 1 ভাগশেষ 1, মানে 6 দুগুণে 12, 12-1-এ 13। আশা করি বুঝতে পেরেছো। এবার পরবর্তী 4 নাম্বারটা দেখো। 4 নাম্বার প্রশ্ন বলা হচ্ছে যে 5 ভাগের 4 যোগ 1 সমস্ত 5 ভাগের 3। ঠিক আছে, এগুলো আমরা প্রথমত অপকৃততে নিয়ে যাই। 5 ভাগের 4 যোগ 5 ভাগের 5-একে 5, 5 3 হচ্ছে 8। তারপরে যে একটা 5 লিখলাম। এবার হচ্ছে 4 যোগ 8, তারপর হচ্ছে 8 4 হচ্ছে 12, 12 লিখলাম 5। যেহেতু এটা কাটাকাটি যাচ্ছে না, লঘিষ্ঠ যাচ্ছে না, তাই আমরা এটাকে মিশ্রতে নিয়ে গেলে 5, এটা 12 এর মধ্যে 5 কয়বার ভাগ যায়, 2 বার। 5 দুগুণে 10, তাহলে 2 সমস্ত 5 ভাগের 2। দেখো 5 দুগুণে 10, 10 আর 2 হচ্ছে 12, মানে 5 ভাগের 12। আচ্ছা, আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার আমরা 5 নাম্বারে যাব। আমি দ্রুতই সমাধান করছি, আশা করি এগুলো তোমরা সহজে বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা 5 নাম্বারে যাব। 5 নাম্বার হচ্ছে 9 ভাগের 2 যোগ 1 সমস্ত 9 ভাগের 7। তাহলে কীভাবে করব, প্রথমত আমরা অপকৃততে নিয়ে যাই। অপকৃততে নিয়ে গেলে এটা 9 ভাগের 9-একে 9, 9 7 16। এবার হচ্ছে একটা 9 লিখে এই যে 2 যোগ 16, তাহলে 16 আর 2 হচ্ছে 16, 17 18, মানে 18 হয়, এটা 9। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় দেখো, এটা কিন্তু আমরা মিশ্রতে নিয়ে গেলে ভুল হবে। কেন? কারণ মিশ্রতে নেওয়ার আগে অবশ্যই দেখতে হবে যে লঘিষ্ঠ যায় কিনা। দেখা যাচ্ছে এটা লঘিষ্ঠ যাচ্ছে। লঘিষ্ঠ মান হচ্ছে কাটাকাটি দাও। 9 দিয়ে কাটলে আমরা 9-একে 9, 9-একে 9, 9 দুগুণে 18। তার মানে হচ্ছে নিচে 1-এর তো কোনো মান নেই, সরাসরি 2। তার মানে আমাদের ফলাফল হচ্ছে, এই 5 নম্বরের ফলাফল হচ্ছে 2। আর তোমরা এরকম কাজ করার পর সর্বশেষ যেটা পাবে 9 ভাগের 18, এরকম যদি পাও সেটাকে দেখবে যে লঘিষ্ঠ যায় কিনা। যদি লঘিষ্ঠ যায়, তোমরা অবশ্যই লঘিষ্ঠ দিয়ে দেবে। লঘিষ্ঠ করে তারপরে ফলাফলটা লিখবে। যদি লঘিষ্ঠ না যায়, অপকৃত ভগ্নাংশ যদি হয়, তাহলে সেটাকে এরকম মিশ্রতে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার 6 নাম্বারটা দেখা যাচ্ছে বিয়োগ, মানে 1 সমস্ত 5 ভাগের 3 বিয়োগ 5 ভাগের 2। তাহলে বরাবরের মতো আমরা অপকৃততে নিয়ে যাই। 5 ভাগের 5-একে 5, 5 3 হচ্ছে 8 বিয়োগ 5 ভাগের 2। তাহলে একটা 5 লসাগু হিসেবে লিখলাম, মানে 5 এবং 5-এর লসাগু 5। তারপরে লসাগুকে হর দিয়ে ভাগ করব, ভাগ করলে 1 পাই, 1 আর 8-এ গুণ করলে 8 বিয়োগ এটা সে হিসেবে 2। 5 ভাগের 8 থেকে 2 চলে গেলে হচ্ছে 6। এখন 5 ভাগের 6টা কিন্তু লঘিষ্ঠ যাচ্ছে না, তাই আমরা কি করব, মিশ্রতে নিয়ে যাব। তাহলে 1 সমস্ত 5 ভাগের 1, মানে 5-একে 5, 5 আর 1-এ 6, মানে 5 ভাগের 6 মান হচ্ছে 1 সমস্ত 5 ভাগের 1। আশা করি সহজে বুঝতে পেরেছো। এবার 7 নাম্বারটা করব। 7 নাম্বারটা প্রশ্ন হিসেবে বলা হচ্ছে 1 সমস্ত 3 ভাগের 1 বিয়োগ 3 ভাগের 2। তাহলে অপকৃততে নিয়ে যাই। 3-একে 3-একে 4 বিয়োগ এটা 3 ভাগের 2। ঠিক আছে, তারপর আশা করি তোমরা মিশ্র থেকে অপকৃত নেওয়ার পদ্ধতিটা জানো। এই যে হরকে
পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব, মানে 3 একে 3, ওই 3-এর সাথে 1 যোগ করলে 4। এভাবে আমরা 4টা পেলাম। যেমন এখানে দেখো হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ, 5 একে 5, 5-এর সাথে 3 হলে 8। আর হর তো হর একই থাকবে, প্রথমত হর একই থাকবে, আর উপরে হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ, গুণ করে যা পাবো তার সাথে লবের যোগ। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে 3 আর 3-এর লসাগু হচ্ছে 3 পাবো, তারপর 4 বিয়োগ 2, তারপর হচ্ছে যে আমাদের এখানে 4 থেকে 2 চলে গেলে 2, 3, 3/2 দেখতে পাচ্ছি প্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে আমাদের আর কাটাকাটি করতে হবে না, এভাবেই রেখে দিব। এবার আমরা পরবর্তীতে 7-এর পরে হচ্ছে 8 নাম্বারটা, তাহলে 8 নাম্বারটা আছে যে 1 সমস্ত 7/3 বিয়োগ 7/4। তাহলে প্রথমত অপকৃততে নিয়ে যাই, এই যে 7 একে 7, 7 3 হচ্ছে 10 বিয়োগ 7/4, একটা 7 লসাগু লিখলাম, তারপর হচ্ছে যে 10 বিয়োগ 4, তাহলে 10 থেকে 4 চলে গেলে হচ্ছে যে 6, আমরা 7/6, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ এটা কিছুই করতে হবে না, যেহেতু লঘিষ্ঠ করতাম, যেহেতু এটা লঘিষ্ঠ যাচ্ছে না, এভাবেই রেখে দেব। তারপর 9 নাম্বারটা দেখতে পাচ্ছি আমরা 2 সমস্ত 9/4 বিয়োগ 9/5, অপকৃত নিয়ে যাব। প্রথমত হচ্ছে 9 দুগুণে 18, 18 আর 4 হচ্ছে 22, তারপর হচ্ছে বিয়োগ 9/5, তাহলে একটা 9 লসাগু হবে, তারপর হচ্ছে যে 22 বিয়োগ 5, তাহলে 22 থেকে 5 চলে গেলে হচ্ছে যে 18, 22 থেকে 5 চলে গেলে 18, ঠিক আছে। 22 থেকে 5 চলে গেলে কি 18 না, 22 থেকে 5 চলে গেলে 17 হবে মনে হয়, 17, ঠিক আছে। 17 আর 5-এ হচ্ছে 22, তাই 22 থেকে 5 চলে গেলে 17, ঠিক আছে। ক্যালকুলেশনগুলো অবশ্যই সঠিকভাবে করতে হবে। যেহেতু 9/17, 17 যেহেতু একটা মৌলিক সংখ্যা, মানে লঘিষ্ঠ যেহেতু যাচ্ছে না, তাই আমরা মিশ্রতে নিয়ে যাব। তাহলে মিশ্রতে নিয়ে গেলে কি হবে, মিশ্রতে নিয়ে গেলে আমরা কয়বার যাই, এটা 17-এর মধ্যে 9 কয়বার ভাগ যায়, 9 দুগুণে 18 হয়ে যায়, তাহলে 9 একে 9, একবার 9 লিখে একবার যেহেতু যায়, তার মানে 1 সমস্ত 9/, তাহলে 17 থেকে 9 চলে গেলে হচ্ছে যে, হ্যাঁ তোমরা এটা ভাগ করে, আচ্ছা ভাগ করে দেখাই আমি সরাসরি, যে 17কে আমরা 9 দিয়ে ভাগ করব, তাহলে 9 একে 9 শুধু একবারে যাচ্ছে, এবার আমরা বিয়োগ করব, 17 থেকে 9 চলে যাবে, তাহলে 17 থেকে 9 চলে গেলে আমাদের পাবো যে 8 পাবো, 8 দুগুণে 16, 8 আর 9, তাহলে হচ্ছে 8 পাবো, এই যে 8 পাবো, তাহলে 8টা লিখলাম, এই যে 8 এটা হচ্ছে ভাগশেষটা এখানে, তার মানে 1 সমস্ত 9/8 এরকমই হবে, ঠিক আছে। আর তোমরা চাইলে আবার এটাকেই মিশ্র থেকে অপকৃততে আনতে পারো, যে 9 একে 9, 9 আর 8 হচ্ছে যে 17, ওইভাবেও চাইলে চেক করে দেখতে পারো। তাহলে 9 নাম্বারটা ছিল এটা। তারপর সর্বশেষ 10 নাম্বারটা দেখো, 10 নাম্বারটা বলা হচ্ছে যে 3 সমস্ত না 3 বিয়োগ 3/2। এই যে দেখো, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, তবে এটা আশা করি অনেকেই বুঝতে পেরেছে এতক্ষণে। এরকম যদি হয় 3 বিয়োগ 3/2, এটা আমরা প্রথমত বুঝতে হবে যে 3-এর নিচে কি আছে। 3টা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটা হর হিসেবে 1 আছে, মানে এটা বিষয়টা হচ্ছে মূলত এই যে 1/3, এই 1/3 1 এটা লিখতে হয় না, তাই পূর্ণ সংখ্যা 3 দিয়েছে, তার মানে এই যে 1/3 এবং 3/2, তাহলে এই যে 1 এবং 3-এর লসাগু যদি নেই, তাহলে সেটা আমরা কি পাবো, 3 পাবো, ঠিক আছে। সেই হিসেবে আমরা বলতে পারি যে এখানে সরাসরি আমরা লসাগু নিয়ে লসাগু হিসেবে 3 নিব। 3 লসাগু নেওয়ার পর তারপর এই যে 3-এর সাথে 3/3, আচ্ছা 3-এর সাথে আমরা একটা বিষয় দেখি, এটা আমি কয়েকভাবে দেখাবো। সরাসরি যদি করে 3 লসাগু নিলাম, এই লসাগুর সাথে পূর্ণ সংখ্যা সরাসরি গুণ হয়ে যায়, তার মানে 3 3 হচ্ছে 9 বিয়োগ, এবার 3 একে 3, 2-এর সাথে 1 গুণ করলে 2 একে 2, তাহলে ফলাফলটা কত হয়, 3/9 থেকে 2 চলে গেলে আমাদের 7, তাহলে 7, এটা 3/7 পেলাম, এটাকে যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তাহলে 3 দুগুণে 6, তার মানে 3/1, হ্যাঁ এইভাবে হবে। এখন এই বিষয়টা আমরা সহজে এইভাবে করে নিলাম, এখন এটাকে একটু আমি বিষয়টা বোঝাই, এটা যদি আরেকভাবে করতে চাই, বা অন্য একটা পদ্ধতি দেখো, আমরা এটা আবার লিখি, এটা আবার লিখব 3 বিয়োগ 3/2, এটাকে আমরা বরাবরের মতো প্রথমত এই যেটা এটাকে আমরা 1/3 লিখব বিয়োগ 3/2 করে, এবার 3 আর 1-এর এটা আমরা লসাগু নিলে হচ্ছে 3, এবার দেখো এই যে 3কে এই যে লসাগু 3কে হর 1 দিয়ে ভাগ করলে 3 পাই, ওই 3-এর সাথে 3 গুণ করলে 9 বিয়োগ
3 একে দিয়ে যে 2, তারপর হচ্ছে 3 ভাগের 9 থেকে 2 চলে গেলে 7, বরাবর মতো এরকম, তাহলে হবে যে 2 সমস্ত 3 ভাগের 1। এইভাবে আমরা করতে পারি, এত জটিল প্রসেসে যাওয়ার দরকার নাই। জটিল না, আসলে দুটাই সহজ, তবে তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে সরাসরি এইভাবেই করে দিবে, তাহলে হয়ে যাবে। এই হচ্ছে যে আমাদের 42 পৃষ্ঠার সমাধান। এবার আমরা 43 পৃষ্ঠার সমাধানে যাব। এবার 43 পৃষ্ঠায় দেখো, 43 পৃষ্ঠায় প্রথমত উপরে কতগুলো প্রশ্ন আছে যেগুলো হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ, যেগুলো করে দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। আবার এগুলার আলোকে নিচে হিসাব করো বলে, যে 5 নাম্বার হিসাব করে বলে 3টা অঙ্ক আছে যেটা তোমাদেরকে করতে হবে, যে 1 2 3। আমি এই 3টা অঙ্ক করে দিব। এই 3টা অঙ্ক যদি তোমরা বুঝতে পারো, আশা করি তোমরা এরকম যে কোনো অঙ্ক তোমরা করতে পারো। এবং এখানে এই যে এরকম 3টা ভগ্নাংশ দেওয়া আছে, তোমাদের কিন্তু 4টা ভগ্নাংশ দেওয়া থাকতে পারে, 5টা ভগ্নাংশ দেওয়া থাকতে পারে। তোমরা এগুলো যদি করতে পারো, 3টা ভগ্নাংশ হোক 4 5 যতটা হবে হোক, তোমরা সহজে করতে পারবে। তাহলে আমি প্রথমত 1 নাম্বারটা করব। মনে করি 1 নাম্বারটা এটাই প্রশ্ন ধরে নেই। তো আমরা কিভাবে করব? প্রথমত আমরা সব কটাকে মিশ্র যেগুলো আছে সেগুলোকে আমরা অপকৃততে নিয়ে যাব। তাহলে 3 ভাগের 1 3 ভাগের 1 রেখে দিলাম, যোগ এই যে মিশ্রটাকে অপকৃততে নিতে গেলে হর আমরা প্রথমত 9 লিখলাম। তো 9 এর সাথে পূর্ণ সংখ্যা 1 গুণ হলো 9 একে 9, 9 আর 2 হচ্ছে যে 11, যোগ 6 ভাগের 1। এবার আমরা এখানে যে 3 9 6 দেখতে পাচ্ছি, এই তিনটা হরের আমরা লসাগু নেব। তাহলে 3 9 6 এর লসাগু, তাহলে লসাগুটা কিভাবে নেই? হ্যাঁ, তাহলে 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 3 তিরিকা 9, 3 দুগুণে 6, আর যাচ্ছে না, কমপক্ষে 2 বার যাইতে হয়। আর যেহেতু যাচ্ছে না, সব কটা গুণ করে দিব। তাহলে 3 দুগুণে 6, 3 6 18, বা 3 তিরিকা 9, 9 দুগুণে 18, তাহলে আমরা 18 পেলাম যে লসাগু। তাহলে 18 লসাগু পেলাম। এবার আমরা কি করব? আমরা চাইলে যদি সমহর দেখাই করতে গেলে, যেহেতু 18 পেয়েছি, তাই আমরা এখানে চাইলে যে 18 যোগ 18 যোগ 18, মানে এই যে 18টাকে সমহর হিসেবে সমহর দেখাই দিলাম। এবার এই 18কে মানে লসাগু 18কে এই যে আমরা হর আছে, হর দিয়ে ভাগ করব। তাহলে হর দিয়ে ভাগ করলে 3 6 18 হয়, 6 একে 6। এবার এই যে লসাগু 18কে হর 9 দিয়ে ভাগ করলে 9 দ্বিগুণ 18, 2 পাই। 2 এর সাথে 11 গুণ করলে 11 দুগুণে 22। লসাগু 18কে হর 6 দিয়ে ভাগ করলে 3 6 18, তারপর হচ্ছে যে 3 একে 3, এইভাবে পেলাম। এবার সব কটা 18 এর পরিবর্তে একটা 18 লিখব। উপরগুলো 6 যোগ, এখানে মাঝখানে যদি বিয়োগ থাকতো আমরা বিয়োগ লিখতাম, 6 যোগ 22 যোগ 3। যেহেতু এখানে সবগুলো যোগ, তাই আমরা যোগ করে দেই। তাহলে 18 ভাগের যোগ করলে কত হয় দেখো, 22 আর 3 হচ্ছে যে আমাদের 25, 25 আর 6 হচ্ছে যে 31। এখানে একটা বিষয় হচ্ছে 18 ভাগের 31, এটা আমরা দেখব যে লঘিষ্ঠ যায় কিনা। দেখা যাচ্ছে 31 একটা মৌলিক সংখ্যা, তাই এখানে কিন্তু এটাকে লঘিষ্ঠ যাচ্ছে না, লঘিষ্ঠকরণ যাচ্ছে না 18 ভাগের 31 এটা। তাই আমরা কি করব? মিশ্রতে নিয়ে যাও। তাহলে মিশ্রতে নিতে গেলে আমরা কি করব? এই 18 ওই যে 31কে 18 দিয়ে ভাগ করব। যেহেতু 18 দুগুণে 36 হয়ে যায়, তাই একবারেই যাবে 18। তাহলে এবার কত হয়? 11 12 13। তাহলে এখানে হচ্ছে যে 11 থেকে 8 চলে গেলে হচ্ছে 3, তারপরে এখানে হচ্ছে যে 1, এটা হয়ে গেল 2, 2 থেকে 1 চলে গেলে 1, মানে 1 সমস্ত 18 ভাগের 13 পাই। এটাই হবে যে আমাদের ফলাফল। অর্থাৎ এটা চাইলে পাশেও লিখতে পারো বা নিচে লিখি যে 1 সমস্ত 18 ভাগের 13, এটাই হচ্ছে আমাদের সমাধান, 1 নম্বরের সমাধান। আশা করি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা পাশাপাশি 2 নম্বরটা করি। 2 নম্বরটা মনে করি এটাই প্রশ্ন, আমি প্রশ্নটা আরেকবার লিখছি না, এখান থেকে সমাধান দেখাই। মিশ্র থেকে প্রথমত আমরা কি করব? সব কটা যেখানে মিশ্র আছে অপকৃততে নিয়ে যাব। তাহলে এটা মিশ্র থেকে অপকৃততে নিতে গেলে 2 2 দুগুণে 4, 4 একে 5, 6 ভাগের 1, তারপর হচ্ছে 9 ভাগের 1। এবার আমরা কি করব? 2 6 9, মানে হরের লসাগু নেব। তাহলে 2 6 9 আমরা রাফ করছি। তাহলে কত দিয়ে যায়? যেহেতু কমপক্ষে 2টা হইতে হবে, আমরা চাইলে 2 দিয়ে দিতে পারি। 2 একে 2, 3 দুগুণে 6, 9কে যাচ্ছে না 2 দিয়ে ভাগ, তাই আমরা 9কে রেখে দেব। আবার 2 বার যাচ্ছে 3 দিয়ে, তাহলে 1 রেখে দিলাম। 3 একে 3, 3 তিরিকা 9, তাহলে আর যায় না। তাহলে আবার আমরা কি করব? এই যে 1 দিয়ে যায় কিন্তু 1 দিয়ে আমরা দেয় না, কারণ 1 দিয়ে তো সবসময় যাবে। তাহলে 3, এবার বাহিরের সবগুলো গুণ করি। 3 দুগুণে 6, 3 6 18, তাহলে পাচ্ছি আমরা 18 পাচ্ছি। তার মানে যে 18, এখানেও 18, এখানেও 18 লিখলাম। এই নিচের একটা লসাগুটা এখন আর দরকার নেই, মুছে দেই। তাহলে এবার আমরা কি করব? যে লসাগুকে হর দিয়ে ভাগ করলে 9 দ্বিগুণ 18, 5 নং 45।
তারপর 3×6 = 18, 3 × 3, এই লসাওকে 9 দিয়ে ভাগ করলে 9 × 2 = 18, 2 পাই, 2 × 2। এবার আমরা একটা যে 18 একটা লিখে এবার উপরের যে 45 - 3 - 2, এবার আমরা চাইলে ভেঙে ভেঙে করতে পারি, চাইলে একসাথে করতে পারি। একসাথে করতে গেলে 3 এবং 2 হচ্ছে বিয়োগ সংখ্যা, 3 আর 2 হচ্ছে বিয়োগ 5, আর এখানে হচ্ছে 45, মানে 45 যোগ সংখ্যা, হ্যাঁ ধনাত্মক সংখ্যা, এই যে 45 লিখলাম, 3 আর 2 যোগ করে 5, মানে 3 বিয়োগ সংখ্যা, 2 বিয়োগ সংখ্যা, মানে ঋণাত্মক সংখ্যা 5। এভাবে করে 40 এভাবেও লিখতে পারো, অথবা 45 থেকে 3 চলে গেলে হচ্ছে যে আমাদের, নিচে প্রথমত 18 লিখে দিই, 45 থেকে 3 চলে গেলে 42 - 2। এইভাবে তোমরা চাইলে ধাপে ধাপেও করতে পারো, 18/40, এভাবেও ধাপে ধাপে করতে পারো, বা চাইলে সরাসরি এভাবে যে 45 - 5, এই যে 45 - 5 নিচে হচ্ছে 18, এরকম লিখে তারপর হচ্ছে 18/40, এভাবেও করতে পারো। এবার আমরা লঘিষ্ঠ যাচ্ছে, যেহেতু লঘিষ্ঠ করব, কত দিয়ে দিব আমরা প্রথমত চিন্তা করব। আমরা চাইলে বড় সংখ্যা দিয়ে যদি লঘিষ্ঠ দিতে পারি তাহলে সহজে হয়ে যায়। তাহলে দেখো এটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 2 দিয়ে দিলে 20 × 40, 9 × 18, ঠিক আছে। 20, তাহলে 2 দিয়ে দিই আমরা প্রথমত, যে 20 × 40, 9 × 18। এবার এটাকে আমাদের আর কোনো কিছু দিয়ে যায় কি না, এটাকে আমরা দেখতে পাচ্ছি 3 দিয়ে যায়, এখানে 20কে তো 3 দিয়ে যায় না, তাহলে আমরা এভাবেই রেখে দেব যে 9/20। এখন যেহেতু এটাকে আর লঘিষ্ঠ যাচ্ছে না এবং এটা যেহেতু একটা অপকৃত ভগ্নাংশ, তাই এটাকে আমাদের কি করতে হবে, মিশ্রতে নিতে হবে, মানে অপকৃত রাখা যাবে না। হয় আমরা কাটাকাটি করে লঘিষ্ঠ করে তারপর প্রকৃত ভগ্নাংশ বানাই ফেলবো, অথবা প্রকৃত মানে লঘিষ্ঠ আর না গেলে মিশ্রতে নিয়ে যাব। তাহলে এখন মিশ্রতে নিতে গেলে কি হবে, এবার আমরা এটাকে যদি আমরা মিশ্রতে নিয়ে যাই, 20কে 9 দিয়ে ভাগ করলে 9 × 18, মানে 2 সমস্ত 9/2। দেখো 9 × 18, 18 আর 2 হচ্ছে 20, মানে 9/20কে মিশ্রতে নিয়ে গেলে 2 সমস্ত 9/2 হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটাই হচ্ছে 2 নম্বরের সমাধান। এবার 3 নাম্বারটা করব, তাহলে এটা মুছে দেই। তাহলে 3 নাম্বারটা আমরা প্রথমত প্রশ্ন লিখি। 3 নাম্বারটা প্রশ্ন লিখলে হবে যে 1 সমস্ত 8/7 বিয়োগ 8/3 যোগ 10/1। তাহলে প্রথমত আমরা মিশ্রকে অপকৃততে নিয়ে গেলে 8 একে 8, 8 × 7 = 15, 8/15 বিয়োগ 8/3 যোগ 10/1। এবার এই যে 8, 8, 10-এর লসাগু নেব। তাহলে 8, 8, 10-এর লসাগু এখানে করি 8, 8, 10। তাহলে আমরা 2 দিয়ে দিই, 2 দিয়ে ভাগ দিলে 4 × 8, 4 × 8, 5 × 10। আবার 2 দিয়ে দিলে 2 × 4, 2 × 4, 5। আবার 2 দিয়ে যাচ্ছে, 2 একে 2, 2 একে 2, 5 যাচ্ছে না, রেখে দেবো। তাহলে বাইরের সবগুলো গুণ করি, 5 দিয়ে গুণে 10, 10 দিয়ে গুণে 20, 20 দিয়ে গুণে 40। তার মানে আমরা পাই যে কত, 40। তার মানে এই যে 40 সমহর করে দেখালে আমরা সবগুলো 40 লিখলাম। এবার উপরে হচ্ছে 40কে 8 দিয়ে ভাগ করলে 5 × 8 = 40। তারপর হচ্ছে যে 5 × 8 = 40, এখানে 5, 15 হচ্ছে 45। আচ্ছা এখানে একটা বিষয় দেখো, প্রথমত আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব, ঠিক আছে। তাহলে আমাদের 5, 5 × 8 = 40, তো এবার 5কে 15 দিয়ে গুণ করব, 15। অন্য একটা বিষয় চিন্তা করছিলাম, তাই মাঝখানে একটু থেমে গেলাম। দেখো 5, 15 গুণ করবো আমরা, 5 × 10 = 50, 5, 5 × 25 = 75 হয়। এভাবে করলে 5, 5 × 25 = 5, হাতে আছে 2, 5 একে 5 আর 2 হচ্ছে যে 7। এমনি সরাসরি করলে 5, 15, 75, এই যে 75 লিখে দিলাম। এবার এই যে আবার 5 × 8 = 40, 5, 3, 5 = 15 লিখব। এবার 4 × 10 = 40, 4 একে 4। এবার আমরা একটা 40 লিখে তারপর হচ্ছে যে এবার 40 একটা লিখলাম। এবার যে 75 বিয়োগ 15 যোগ চিহ্ন যোগ 4। তাহলে এবার একটা বিষয় দেখো, আমরা ধাপে ধাপে করি, সেটা হচ্ছে 75 থেকে 15 যেহেতু বিয়োগ আছে, তাহলে 75 থেকে 15 বিয়োগ, 5 থেকে 5 চলে গেলে 0, 7 থেকে 1 চলে গেলে 6, তারপর হচ্ছে যোগ 4। তার মানে হচ্ছে যে পাশাপাশি লিখি 40/64। এখন এটাকে আমরা লঘিষ্ঠ করব, লঘিষ্ঠ 2 দিয়ে দেই, 2 দিয়ে দিলে 20 × 2 = 40, তারপরে এটাকে দিলে 32 × 2 = 64, ঠিক আছে। এবার এটা কিন্তু আবার যাচ্ছে, ভাগ যাচ্ছে, তারপর সেটা হচ্ছে ভাগ আবার কত দিয়ে দিব আমরা, আচ্ছা 2 দিয়ে যাই, 2 দিয়ে দিলে হচ্ছে 16 × 2 = 32, তারপর হচ্ছে যে আমাদের 10 × 2 = 20।
এটাকে আবার যাচ্ছে কত দিয়ে 2 দিয়ে আবার দেই, তাহলে 8 দুগুণে 16, তারপর হচ্ছে 5 দুগুণে 10, মানে 5 ভাগের 8 পাই। ঠিক আছে, 5 ভাগের 8। বা চাইলে তোমরা মানে 5 ভাগের 8 তো এখন পেলাম, বা চাইলে সহজে করতে গেলে আমি এটা আবার দেখাই, সেটা 40 ভাগের 64। তো এখানে 40 ভাগের 64 2 দিয়ে করে তো দেখালাম। আমরা সহজে যদি আমরা এটাকে দুইটাকেই 8 দিয়ে যদি ভাগ দেই, 8 8 64, তারপর হচ্ছে 5 8 40, এইভাবেও কিন্তু আমরা 5 ভাগের 8 পাই। ঠিক আছে, তাহলে 5 ভাগের 8কে এখন মানে সমান সমান 5 ভাগের 8, তাহলে 5 ভাগের 8কে আমাদের এখন কি করতে হবে, যেহেতু আর লঘিষ্ঠ যাচ্ছে না, মিশ্র ভগ্নাংশে নিতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশে নিতে গেলে 1 সমস্ত 5 ভাগের 3, এই 1 সমস্ত 5 ভাগের 3 এটাই হচ্ছে 5 ভাগের 8-এর মিশ্র ভগ্নাংশের প্রকাশ। তাহলে এই যে 1 সমস্ত 5 ভাগের 3, এটাই হবে যে 3 নম্বরের সমাধান। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এবার তোমরা এইভাবে যে কোনো অঙ্ক আসলে সমাধান করতে পারবে। এরকম কিন্তু অঙ্ক অনুশীলনীতে আছে, এর পরবর্তী পৃষ্ঠায় অনুশীলনীতে আছে, সেখানে তোমরা আশা করি এই যেহেতু এগুলো বুঝতে পেরেছো, অনুশীলনীর সব প্রশ্ন তোমরা নিজে নিজে সমাধান করতে পারবে। যদিও আমি অনুশীলনী সমাধান দ্রুতই দিব, তোমরা আশা করি পেয়ে যাবে, বুঝতে অসুবিধা হলে এখানে পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে যে আমাদের 41, 42, 43 পৃষ্ঠার সহজ সমাধান। তোমরা কে কেমন বুঝতে পেরেছো আমাকে অবশ্যই জানাবে। এখানে কমেন্টস করতে না পারলেও আমার চ্যানেলের পোস্টে যাও, পোস্টে কিন্তু এই ভিডিওটা পাবে, ওইখানে কমেন্ট করে জানাতে পারবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি যত বেশি পারো তোমাদের ফ্রেন্ডদের মাঝে ছড়িয়ে দাও, শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে সবাই উপকৃত হও। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফিজ।